আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো সবাই। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমি বিবি আয়েশা, সহকারী শিক্ষক, সাওলাইয়া সরকারি পাইলট হাই স্কুল। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের চারুপাঠ বই নিয়ে বসো। শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ শুরু করে দিয়েছ। তোমরা অ্যাসাইনমেন্টের কাজ পেয়ে গেছো এবং শুরু করে দিয়েছ। তোমাদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠে দুইটি গদ্যাংশ এবং দুটি পদ্যাংশ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে। গদ্যাংশ দুটি হলো তোলফাট, মুক্তিযুদ্ধের উপরে গল্প এবং অমর একুশে ভাষা আন্দোলনের উপরে এই দুটি, এবং কবিতাংশ থেকে জিঙ্গে ফুল ও মুজিব কবিতা উপরে তোমাদের পাঠ্যসূচি। আমি গত সপ্তাহে তোলফাট গল্পের উপরে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা সেই তোলফাট গল্পের বাকি অংশটুকু আলোচনা করব। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমান তোমাদের জন্য মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের উপরে, মুক্তিযুদ্ধের সময় মানুষের সংকটাপন্ন জীবন সম্পর্কে ধারণা এবং যুদ্ধের সময় মানুষের প্রতি দেশবাসীর মমত্ববোধের এবং পাখানাদার এর প্রতি দেশবাসীর ঘৃণার তাৎপর্য, এসব বিষয়ের উপরে ভিত্তি করে তোমাদের জন্য গল্প লিখেছেন তোলফাট গল্পটি। আমরা গত সপ্তাহে শওকত ওসমানের পরিচিতি সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা গল্পের বাকি অংশটুকু পড়ব। তো প্রথমে বাকি অংশের শব্দার্থগুলা জেনে নাও। বাকি অংশের ভিতরে আমরা শব্দার্থ পাই। আমরা গত সপ্তাহে ছাঙ্গারি পর্যন্ত শব্দের অর্থ পড়েছিলাম, আমাদের পাঠেও সেই পর্যন্ত ছিল। আজকে আমরা বাকি শব্দার্থগুলো দেখব। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে বসেছ। তোমাদের বইয়ের 22 পৃষ্ঠা দেখো। তোমরা এখানে নিমেষে শব্দের অর্থ হলো চোখের পলকে। কাফেলা, সারি ভেদে চলা পথিকের দল। জ্বালা, মাটির তৈরি ফ্যাট মোটা বড় পাত্র। নাজেহাল, হয়রান ফেরেশান জব্দ। জয়ীফ অর্থ হল দুর্বল, হীনবল, বৃদ্ধ। অস্বস্তি অর্থাৎ মনের অশান্তি। কুছু ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে। উপজাচক, যে যেছে বা স্ব-উদ্যোগী হয়ে কিছু করে। উর্দি, সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। উর্দি শব্দের অর্থ হলো সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় ভালো করে খেয়াল করেছো এবং তোমরা আরো ভালো করে দেখে নেবে বই থেকে। শিক্ষার্থীরা, বাঙালি জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আর সেই মুক্তিযুদ্ধে আমরা তোলফাট গল্পে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের অত্যাচারের মাত্রাটা কেমন ছিল সেটা একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়েছিল, সেই ঘটনার উপর ভিত্তি করে তোলফাট, অর্থাৎ কিশোরের মনে যে তোলফাট সৃষ্টি হয়েছিল সেই সময় মুক্তিযুদ্ধের সময়ে মানুষের কষ্টের কথা, মিলিটারিদের উপর ঘৃণা এবং সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে তার মনে যে তোলফাটের সৃষ্টি হয়েছিল সেই গল্পটি তোলফাটে বিশেষভাবে আলোচিত হয়েছে। তোমরা
21 পৃষ্ঠায় আমরা বেচারা নিরুপায়, শরীর তো আর নিজে তৈরি করেননি, এ পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা বাকি অংশটুকু দেখব। শিক্ষার্থীরা তোমরা দেখো, তিনি নিমিষে বীরে মিশে গেলেন। বীর নয়, স্রোত। শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয়, সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে। সাবু ভাবে তাহলে শহরেও ঘুরিবাছে, যারা তাদের মতোই কোনো রকমের দিন কাটায়, তাদেরই মতো যাদের ঠিকমতো বিশ্রাম জোটে না, আহার জোটে না, কাপড় জোটে না। এই সময় সাবু আরো মনে হয় একবার শহর দেখে এলে হতো। লোক তো শহর পর্যন্ত আছেই, এই জনস্রোত ধরে উজানে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে, কিন্তু তার সাহস হয় না। এই অংশটুকুতে বোঝানো হচ্ছে যে সাবুদের মতো গরিব লোক শহরেও আছে। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন মানুষের ভিড় নয়, স্রোত বলতে এখানে প্রাণ বাঁচাতে শহর থেকে আসা হাজার হাজার মানুষের ভিড়ের স্রোতকে লেখক স্রোত বলে অভিহিত করেছেন। 1971 সালের 25শে মার্চের নির্মম হত্যাকাণ্ডের পর হাজার হাজার মানুষ শহর ছেড়ে চলে আসতে থাকে গ্রামের দিকে। নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে গণ্যমান্য ব্যক্তি, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত প্রায় সব বয়সের সব শ্রেণীর মানুষই একযোগে আসতে থাকে। তাদেরই সৃষ্ট বৃক্ষকে লেখক জনগণের স্রোত তথা স্রোত হিসেবে অভিহিত করেছেন। তাছাড়া সাবু দেখেছে যে শুধু গরিব লোকরা গ্রামে নয়, শহরেও তাদের মতো এরকম সাবুদের মতো এরকম লোকের বসবাস আছে, এই কথাই দেখানো। কিন্তু তারপর দেখো, একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল 8-9 জনের একটি পরিবার। সম্ভ্রান্ত জন, তারা 70 বছরের বুড়ো তাদের সঙ্গে। সম্ভ্রান্ত জন তারা, অর্থাৎ সম্ভ্রান্ত বলতে সম্মানিত ব্যক্তি বলতে বোঝানো হয়েছে 70 বছরের বুড়ো তাদের সঙ্গে আছে একজন 70 বছরের বুড়ো, 3টি মাঝবয়সী মেয়ে, 30 থেকে 40-এর মধ্যে বয়স, তাকে ধরে ধরে আনছে, সঙ্গে আরো 5-6টি কুচো ছেলে মেয়ে, কেউ 8 বছরের বেশি নয়, অর্থাৎ ছোট ছোট কচিকাঁচা। আর আছে লুঙ্গি পরা, হাফ শার্ট পরিহিত জওয়ান একজন, তার চেহারা জানান দে বাড়ির চাকর। বুড়ো ঠিকমতো হাঁটতে পারে না, কখনো মেয়ে 3টির সাহায্য নেয়, কখনো জওয়ান চাকরের 5-6 কুচো ছেলে মেয়ের খবরদারি সহজ নয়। কাজে এই কাফেলা রীতিমতো নাজেহাল, আকাশে তেমনি কাঠফাটা রোদ। এখন দেখো, এখানে আমরা একটা শব্দ বললাম কাফেলা শব্দের অর্থ হলো সারি বেঁধে চলা পথিকের দল। সারি বেঁধে চলা পথিকের দল। একদিন গ্রামের পাশ দিয়ে গেল কি 8-9 জনের, মানে মুক্তিযুদ্ধের সময় সাবু দেখতে পেল আরো 8-9 জনের একটি পরিবার। সেখানে তাদেরকে মনে হচ্ছে সম্মানিত পরিবারের ব্যক্তি। তাদের সঙ্গে ছিল একজন 70 বছরের বুড়ো, তার সাথে 3টি মেয়ে এবং 5-6টি কুচো ছেলে মেয়ে এবং আরো একজন জওয়ান ব্যক্তি। মনে হচ্ছে যেন তার চেহারা জানান দে সে বাড়ির চাকর। আর বুড়োটা ছিল খুব বুড়ো, সে হাঁটতে পারে না। মেয়ে 3টি সাহায্যের, কখনো জওয়ান চাকরের 5-6টি কুচো ছেলে মেয়ের খবরদারিও সহজ নয়। কাজেই এই কাফেলা রীতিমতো নাজেহাল, মানে খুব তাদের কষ্ট হচ্ছে। আকাশে তেমনি আবার কি আকাশ থেকে পড়তেছে কাঠফাটা রোদ, অর্থাৎ খাখা রোদ। এরপর দেখো, শোনা গেল বুড়োর 3 ছেলেকে তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে। অর্থাৎ পাকিস্তানি মিলিটারিরা, পাঞ্জাবিরা তার 3 ছেলেকে গুলি করে মেরেছে। সঙ্গী মেয়ে 3টি বিধবা বউ। ওই যে 3টি মেয়ে দেখলো, সেই 3টে হলো বিধবা বউ। কুচো ছেলে মেয়েগুলো বুড়োর নাতি নাতনি। গাছের ছায়ায় বিশ্রাম নিতে তারা বসেছিল। খবর জানার কৌতূহলে গাবতলী গাঁয়ের অনেকে ছুটে আসে।
আজ কিন্তু কাছে এসে সবাই মিলে যায়, সদ্য বিধবা 3 জন, আর সঙ্গে অমন জয়ীফ শব্দটা হলো দুর্বল, হীনবল, অর্থাৎ বৃদ্ধ লোকটি। এখানে বৃদ্ধ লোকটি জয়ীফ মানুষ বলা হয়েছে। কেউ মিলিটারি জুলুমের খবর জানাবার জন্য আগ্রহ দেখায় না, বরং কিভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে। অর্থাৎ ওই পরিবারটিকে সবাই যে মুক্তিযুদ্ধ মিলিটারির কথা জিজ্ঞাসা করে না, তাদেরকে কিভাবে সাহায্য করে সেটা নিয়ে তারা চিন্তা করে। ফিয়াসে সকলেই অস্থির ছিল। ফিয়াসে মানে পিপাসায়। কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিয়ে এলো, কিন্তু এই সামান্য আতিথেয়তায় কেউ সন্তুষ্ট নয়। সাবু নিজেও ভেবে পায় না কিভাবে উপকার করবে। আগে 5 মাস খাটতে কি বিরক্ত লাগতো, আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি, অর্থাৎ অস্বস্তি মানে তার মনে অশান্তি লাগে। এক সময় ছিল মানে সাবু আগে কোনো কাজ করতে দিলে তার বিরক্ত মনে হতো, কিন্তু এখন মুক্তিযুদ্ধের সময় সে কিভাবে ভেবে পায় না কিভাবে মানুষের উপকার করবে, সে নিজেও ভেবে পায় না। বুড়ো ভদ্রলোক রাজি ছিল না, তবু কয়েকজন উপযাচক হয়ে বিভিন্ন ভার নিল। উপযাচক শব্দের অর্থ হলো নিজে স্ব-উদ্যোগে কিছু করা। বুড়ো ভদ্রলোক রাজি ছিল না, তবু কয়েকজন উপযাচক হয়ে বিভিন্ন ভার নিল, বিভিন্ন কাজকর্মের দায়িত্ব নিল। সাবুও বাদ গেল না, সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল। 2 মাইল দূরে নদীর ঘাট, সবাই মিলে ফালা করে কাঁধে নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে, তারপর নৌকায় তুলে দিবে। তারা সবাই বুড়ো ভদ্রলোকটিকে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সহযোগিতা করতে লাগলো। সাবুও সহযোগিতা করলো। সাবুর কোলে গোল গাল বাচ্চাটা, বছর 3 বয়স, বেশ ভারী, কিন্তু ক্লান্তি নেই সাবুর। মাঝে মাঝে অন্য কেউ কার বোঝা হালকা করতে চাইলে সে বলে আর একটু আগাইয়া দেয়। বৃদ্ধ আবার মাঝে 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 কেউ যদি কি তার বোঝা হালকা করতে চায়, সে বলে যে না আর একটু আগাইয়া দিই। বৃদ্ধ আশেপাশের বাহকদের বলে, তোমরাই আমার ছেলে বাবা, এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করতো? ছেলে আর কোথায় পাবো? কথা শেষ হয় না, ফুফানির শব্দ উঠে। অর্থাৎ বুড়ো তার 3 ছেলের জন্য এই কথা বলতে বলতে বৃদ্ধ আশেপাশের বাহকদের বলে, তোমরাই আমার ছেলে, অর্থাৎ নিজের সন্তান হারিয়েছে, এখন তোমরা যারা সাহায্য করতেছ তোমরাই আমার ছেলে। এই কথার জন্য তোমরাই আমার ছেলে দ্বারা বৃদ্ধ লোকটি কেন বুঝাচ্ছে যে পুত্রহারা বৃদ্ধ লোকটি সাহায্যকারী মানুষগুলোর সাহায্যে আবেগ আপ্লুত হয়ে মৃত পুত্রদের স্মরণে উদ্ধৃত এই কথাগুলো বলেছেন। শহর ছেড়ে আসা বৃদ্ধ লোকটি তার 3 ছেলেকে চোখের সামনে মরতে দেখেছেন। গ্রামের লোকগুলো যখন তাকে সাহায্য করছিল, তখন বৃদ্ধ তার পুত্রদের কথা ভেবে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং নিজেকে সান্ত্বনা দেন এ কথা বলে। দেখো কথা শেষ হয় না, আবার বুড়োর ভাঙা ভাঙা গলা শোনা যায়, জীবনে নামাজ কাজা করিনি বাবা, ইসলামের নাম নিয়ে বলল পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে। হ্যাঁ, এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়ো শেষ করতে পারে না, দীর্ঘশ্বাস শোনা যায় শুধু। অর্থাৎ 3 ছেলেকে হারিয়ে তার খুব কষ্ট হচ্ছিল। এরপর দেখো সমস্ত কাফেলা নীরব। কাফেলা শব্দের অর্থ হলো সারি বেঁধে চলা পথিকের দল। সবাই কি কাফেলা দল বেঁধে নীরব মানে নিরাপদ আশ্রয় যাচ্ছিল। নারীদের মধ্যে একজন ফুঁপিয়ে কান্না শুরু করছিল, তখনই থেমে গেল। কে আর কথা বলবে না, কে আর কথা বলবে না এমন জায়গায় মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে। সাবু কল্পনা চোখে যেন সামনে দেখতে পায় খাকি উর্দি পরা কতগুলো সিপাই তার সামনে। উর্দি শব্দের অর্থ হলো সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। খাকি উর্দি পরা কতগুলো সিপাই তার সামনে, আর সে তাদের লাথি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে অসীম আকাশে। তার রক্ত টকবক করে ফুটতে থাকে। সে সব দুশ্মন কখনো দেখিনি। সে সব জানোয়ার কখনো দেখিনি, যারা তার দেশের মানুষকে বন্যার দিনের 50 মতো বাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। অমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাট শুরু হয়ে যায়। তোলপাট অর্থাৎ অমন জন্তুদের মোকাবেলার জন্য, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীদের মিলিটারদের তাদেরকে তিনি সাবু জন্তু বলে। জন্তুদের মোকাবেলার জন্য সাবু কিশোর বুকে আশ্চর্য তোলপাট শুরু হয়ে যায়। এই ফটিত অংশটুকু দেখো, অসীম আক্রোশে তার রক্ত টকবক করে ফুটতে থাকে। এখানে অসীম আকাশে তার রক্ত টকবক করে ফুটতে থাকে বলতে পাক বাহিনী নির্মম অত্যাচারের দেখে
তাদের উপর ক্ষোভ আর ঘৃণার আক্রোশে সাবুর রক্তগুলা টকবক করে ফুটতে থাকে। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়। মানুষের প্রতি হানাদার বাহিনীর নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয়। শহর থেকে মানুষের অসহায়ত্ব কষ্ট দেখে তার মন বেদনা সিক্ত হয়ে ওঠে, আর পাকিস্তানিদের প্রতি তার তীব্র ঘৃণার সৃষ্টি হয়। তাহলে শিক্ষার্থীরা তোলফার গল্পে মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনার কথাই বর্ণনা করা হয়েছে। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়, শওকত ওসমানের তোলফার গল্পে সেটাই ব্যক্ত করা হয়েছে। তোমরা পাঠটুকু গল্পটুকু পড়ে বুঝতে পেরেছো সবাই। কিশোর সাবু গায়ে সড়ক থেকে ফালানো হাজার হাজার মানুষকে দেখে অবাক হয়। অত্যাচারিত ক্লান্ত মানুষের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খুঁজে, অর্থাৎ তাদেরকে সহযোগিতা করে সে সান্ত্বনা পায়। সাবু দেখতে পায় নারী, শিশু, বৃদ্ধ, নিরীহ সবাই শহর থেকে পালাচ্ছে, এমনকি এখানে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই পাকিস্তানিদের নির্বিচারে সবাই হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পুত্রবধূ, শিশু, নাতি নাতি দিয়ে পলায়ন পর এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে সেই পাকিস্তানি বাহিনীর হাতে সন্তানদের হারাতে হলো। পাকিস্তানি হানাদার বাহিনী নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয়। শহর থেকে মানুষের অসহায়ত্ব দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে। তাদের অত্যাচারের মোকাবেলা করার জন্য তার কিশোর মন চঞ্চল হয়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোলফার গল্পটি নিজেরা আরও ভালো করে পড়বে। ভালো করে পড়ে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য প্রস্তুত হবে। এখান থেকে শব্দার্থ পড়বে, লেখক পরিচিতি পড়বে, পাঠ পরিচিতি পড়বে, অর্থাৎ গল্পটা আবার ভালো করে নিজেরা পড়বে, যাতে তোমরা মুক্তিযুদ্ধের ঘটনা, মুক্তিযুদ্ধের সময় মানুষের অবস্থা কেমন ছিল, কি হয়েছিল, কি ঘটেছিল, মানুষের দুঃখ কষ্টের সংকটের কথা, আবার নিপীড়িত মানুষের প্রতি অনেকে সহায়তা দেখিয়েছেন সেই বর্ণনা, এবং মিলিটারিদের প্রতি দেশবাসীর ঘৃণার সেই বর্ণনা তোমরা যাতে অ্যাসাইনমেন্টের খাতায় সুন্দর করে লিখতে পারো, এই জন্য তোমরা ভালো করে প্রস্তুতি নেবে। আজকে আমরা এখানে ক্লাস শেষ করব। তোমাদের বাড়ির জন্য রইল, বাড়ির কাজ রইল, তোলফার গল্পটা বারবার রিডিং পড়ো, শব্দের অর্থগুলো পড়ো, পাঠ পরিচিতি পড়ো, লেখক পরিচিতি পড়ো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফিজ।